আমাদের এখানে ভোট মানেই সমস্যা। ভোট দিতে গেলেই প্রত্যেকটি সাধারণ মানুষকে হেনস্থা করা হবেই। এবারও তার কোনো রকম অন্যথায় হয়নি। পরিস্থিতি কেন যে আগে থেকে ঠিক করা হয় না। হ্যালো, আমি মৌমিতা। গতকাল ছিল আমাদের এখানে দ্বিতীয় দফার ভোট। বাড়িতে থাকার সুবাদে প্রত্যেকটা ভোটেই সকাল সকাল পৌঁছে যাই। মিনিট 10 লাইনে দাঁড়াই, শান্তশিষ্ট পরিবেশে কোনো ঝুটঝামেলা ছাড়াই এই যে ভোট দিয়ে আমি আর মা প্রত্যেকটা বছর বাড়ি ফিরি। এবছরের ভোটটা আমার কেন জানি না একটু আলাদা ফিল হলো। এর আগেও আমি অনেক কটা ভোট দিয়েছি, কিন্তু সেরকম ফিল হয়নি। তোমাদের কার কার এরকমটা ফিল হলো তা কিন্তু আমাকে জানিও। বাড়ি এসে স্নান সেরে নিয়েছি, মা করছে রান্নার জোগাড়। আমি আগে ঘরের পুজোগুলো সেরে নেব। চলে এসেছি আমার ছাদ বাগানের গাছগুলোকে দেখতে। সকাল সকাল এত হাওয়া দিচ্ছে, গাছগুলো আমার ঠিক আছে কি না তা বেশ অনেকটা সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। সাথে দেখলাম আমার এই উচ্ছে গাছের উচ্ছেগুলো এখনও বেশ ঠিকঠাকই আছে। আকাশটা মোটামুটি মুখ ভার করে রয়েছে, কিন্তু বৃষ্টি এখনও দেয়নি। অনেক কটা গাছেই আজ ফুল ছিল। সকালে গাছে আর জল দিইনি, কারণ যদি বৃষ্টি হয় তাহলে বেশি জল হয়ে যাবে। সেরকম রোদ ছিল না, তাই গাছে আর জল দেওয়ার প্রয়োজন ছিল না। ওই যে প্রথমেই বললাম, প্রত্যেকটা বছর শান্তশিষ্ট ভোট আমাদের এখানে হলেও ভোট কেন্দ্র ঠিকঠাক থাকে না। তার কারণ আগের বছর যখন ভোট দিতে গেছিলাম অনেকবার মেশিন খারাপ হয়ে গেছে। লাইনে দাঁড়িয়েছিলাম 15 থেকে 20 জনের পর। সেই ভোটটা দিতে প্রায় 2 ঘন্টা মতন লেগেছিল। দুটি মানুষ ভোট দিচ্ছে, তারপর শুনি মেশিন নাকি খারাপ। প্রায় 6-7 বার এইভাবে মেশিন ঠিক করা হয়েছে, তারপর অবশেষে আমরা ভোট দিতে পেরেছিলাম। আর এবছর কি হয়েছে, পৌঁছে গিয়ে দেখি সেখানে নাকি সিসিটিভি ক্যামেরাই খারাপ হয়ে গেছে। সাধারণ মানুষ একটু তো রেগে গেছে, বলছে আপনারা এতদিন ধরে ছিলেন, এটুকু খেয়াল করেননি? বলছে এতদিন ঠিক ছিল, এখন নাকি ঠিক নেই। যাই হোক, আমি আবার বাবা এতটা ঝামেলা পছন্দ করি না। তারা যখন বলেছে ঠিক হয়ে যাবে এবং লোকও এসেছিল সঙ্গে সঙ্গে, তো সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর ভোট দিয়ে চলে এসেছিলাম আমরা বাড়ি। এই ছিল সেদিনকার কাহিনী। ওপর ঘরের পুজো সেরে ছাদ বাগান থেকে ফুল এনে নিচের ঘরের পুজোটা তোমাদের সাথে গল্প করতে করতে সেরে নিলাম। এরপর মা আজকে সকালে টিফিনে বানিয়েছিল লুচি আর তার সাথে ঘুগনি। এই সবটাই আমার আগে থেকে প্ল্যান করা ছিল, মানে মাকে গতকাল রাতে বলে রেখেছিলাম, সেটা মা করেছিল। খাওয়া দাওয়া করার পর সেরকম খুব একটা কাজ আমার ছিল না। এই নেল পলিশটা অনেক দিন ধরেই হলো এনেছিলাম, ঘরেই ছিল, কিন্তু পড়া হচ্ছিল না, তাই ওটা পরে এক ঘুম দুপুরের খাওয়া দাওয়া। সারাটা দিন ভালোই হাওয়া চলছিল। কি খারাপ অবস্থা আমাদের এই উঠোনটার, এটাকে একটু ক্লিন করে নিলাম। আর বাইরের এই বাগানে মায়ের যত ফুল গাছ আছে তাদের সাথে দেখা করার পর চলে এসেছিলাম ছাদ বাগানে আমার গাছেদের সাথে একটু আরও একবার দেখা করতে। আর কি পরিমাণ হাওয়া চলছে দেখো। পড়ন্ত বিকেলে ওই খোলা ছাদে অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপর আমার এই ছোট্ট স্টুডেন্টটি আমার সাথে দেখা করতে এসেছিলো, ওকে দিয়েই চেয়ে নিলাম, যেহেতু কাল বৃহস্পতিবার যতটা নিজের কাজ এগিয়ে রাখা যায় এই আর কি। বিকেল পড়তেই বেশ ভালো আকাশটা অন্ধকার করে এসেছিল, আর সাথে উঠেছিল আকাশে সেই ছোট্টবেলার মতন আজ লুডো নিয়ে বসেছিলাম। এই লুডোর বোর্ডটা দাদা কিনে দিয়েছিল। যখনই এটা দেখি ভীষণ পরিমাণে দাদার কথা মনে পড়ে। আজকাল পরশু যাই করব তাতেও এই হাতটাই সবার আগে সামনে আসবে, ওই ভোটের দাগ। তাই লুডো খেলার সময় এই আঙুলটাই সবার আগে চোখে পড়ছিল। তো আজকের গল্পটা এখানেই শেষ করি। এইভাবেই তোমাদের সাথে গল্প হবে। আজ আসি তবে, টাটা।